তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। তো আমি সঙ্গীতা। তো আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে মানে সকাল থেকে আর শুরু করিনি, কি রেগুলার মানে ছুটির দিনে তোমাদেরকে দেখাবো। রেগুলার ঘুম থেকে উঠছি, স্নান করছি, রেডি হচ্ছি, সেগুলো মানে রেগুলার এক জিনিস দেখাতে আমারও নিজেরও ভালো লাগে না। তো তার জন্য আর কোনো কিছু শেয়ার করিনি। তো এদিকে দেখো বেরিয়ে পড়েছে আর আমি আর আমার বর মানে খেতে যাব এখন, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে কোথাও একটু ঘুরতে যাব। তো আমরা রেগুলার এই জিনিসটাই করি, মানে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে স্নান টান করে বন্ধুরা পার্কে এসে আমরা চুরি করছি, চুরি তা আবার কি এওলা। আর এই পার্কে আজকে আমরা প্রথমবার আসলাম। দেখতে খুব সুন্দর, কিন্তু আমাদের আসা হয় না। আরেকদিন এসেছিলাম, এসে স্কুটির মধ্যে একটা ক্রেজ এসে গিয়েছিল গেটের সামনে এসে, তারপরে আর ভেতরে আসিনি, চলে গিয়েছিলাম। আজকে আসলাম। আর দিকে দেখো নিচেও নামা যাবে জলের এইদিকে জলের পাশে যেতে পারবে। দেখো ওখানে তুমি না, নতুন না, আগেও তো দেখতাম আমরা, কিন্তু এটা সামনে এটা দেখতে নতুন। ওটা না, এটা গাতা আছে কিছু। এটা একটা নতুন বলছে। উঠে এসে যাবো কস কানে গাতে তো সুকা তা তো না নে। এখানে জলেও যাওয়া যাবে, একটু পরে আমরা নামবো। এখানে আম নেই নামেগা, আর নামেগা নামলেও আমি যাবো না। জলটাই ধরে না সামনে। আর এবার পুরো পরিষ্কার, কিন্তু পুরো ক্লিন। জল ভরা হইলো কষ্ট। টাকা ট্যাঙ্কার দিয়ে নিয়ে পড়ে যেতাম। বড়াই ওখান না নে, এই জল কিন্তু পুরো ফ্রেশ জল। যেমন পার্কের ভিতরে। তো তারপরে এদিকে দেখো একটা পার্কে চলে গিয়েছি। এটা হচ্ছে উড়ির ওই জায়গাতে, মানে পার্ক ওয়াকিংয়ের জন্য আর বাচ্চাদের খেলার জায়গাটাও রয়েছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো এই জায়গাতে শুরু আর এই জায়গাতেই শেষ, মানে এইটুকু কানি। তো তারপরে ভিতরে গিয়ে দেখলাম অনেক জায়গা রয়েছে। আর এদিকে দেখো আমি নিচে যাচ্ছি, আমি বললাম আমার বরকে তুমি ভিডিওটা করে দিও, 2-3টে ফটো উঠবো নিচে গিয়ে। তো ফটো উঠেওছিলাম। আর তারপরে এখানে একজন সিকিউরিটি রয়েছেন, এত বকাঝকা করছিলাম, মানে দূরে থেকে বাঁশি দিয়ে, মানে তারপরে বলছিলেন জায়গার নাম টেনে। আমরা তো জানি না, ফার্স্ট টাইম গিয়েছি। আর অনেকজনের পায়ের মার্ক দেখেছি। আর তারপরে আমরা আসার পরে দেখলাম 2জন ছেলে মানে ওই দিকে যাচ্ছে। তো তারপরে আমরা ভাবলাম যে যারা এই জায়গাতে দেখো কত সুন্দর একটা ডালাইম গাছ, আর তার মধ্যে কিন্তু ডালাইমও রয়েছে অনেকগুলো। এই দেখো ফুল, আর বড় একটা ভিতর দিকে রয়েছে। এই দেখো বড়, কিন্তু একটা না 2-3টেই রয়েছে। আর এদিকে ফুল রয়েছে, আর এখানে অনেক ফলের গাছ রয়েছে। এই আরেকটা অনেক ফলের গাছ রয়েছে। আর এদিকে দেখো জাম গাছ, অনেক ফলের গাছে ফল ধরেও রয়েছে। আর এখানের সিকিউরিটি হচ্ছে কি এরা, এই দুটো, এখানে দুটো, আর অনেকগুলো হাঁসও রয়েছে। আমরা আজকে প্রথমবার আসলাম, এসে ভালোই লাগলো। ওয়াকিংয়ের জন্য খুব সুন্দর একটা জায়গা। আমরা তো ওয়াকিং করতে আসি না, আমরা তো আসি একটু বসতে, আড্ডা দিতে, এসব করার জন্য। বৃষ্টিতে কিন্তু এই সাইডে কিন্তু বেশি জলাইতো না, এই সাইডে একটু ফ্রে। ওতে জল না, এটা ইয়ের ভিতরে জলটুকু ড্রেন, ওগুলো জলগুলো কিন্তু জ্ঞানও পড়ে, হয়তো জল জ্বালানোর সিস্টেম ওরা আছে। বন্ধ করে
তারপরে দেখো যেটা বলছিলাম, আমরা তো ভেবেছিলাম ওই জায়গাতেই হয়তো শেষ। তারপরে এদিকে ভিতরে এসে দেখলাম মানে বাচ্চাদের খেলার একটা জায়গা রয়েছে, তার এখানে দোলনা টোলনা রয়েছে, আর বড়োদেরও খেলার জায়গা রয়েছে, মানে কি বলে ফুটবল ক্রিকেট খেলা যাবে আলাদা ওই সাইডে রয়েছে। তো গিয়ে বেশ ভালোই লাগলো, মানে কখনো যাওয়া হয়নি, একবার যেতে চেয়েছিলাম কিন্তু গিয়ে আমার বরের মানে স্কুটিতে একটা ক্র্যাশ এসে গিয়েছিলো, মানে আর একটা গাড়ির সাথে লেগে গিয়েছিলো নাকি কি একটা হয়ে গিয়েছিলো। তো তার জন্যই আমার বর বললো না, একবার যখন এরকম হয়ে গেছে ঢোকার আগে তাহলে আজকে আর ঢুকবোই না। তো তারপর আর যাওয়া হয়নি, আজকে গেলাম। তো এদিকে দেখো আমি একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম। আর এই মানুষটাই না আমার জীবনের সব কিছু, মানে আমার বন্ধু বান্ধব, মানে সব কিছু বলতে পারো। আমার জীবনে বন্ধু বান্ধবের জনসংখ্যাটা খুব কম কি নেই বললেই চলে। আমার স্কুল ফ্রেন্ড যারা ছিল কারোর সাথে কোনো যোগাযোগ নেই, যদি সামনে পাই কেমন আছে ভালো এরকমই। আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তো সেই তো আমাকে ধোঁকা দিয়েছিল। ঠিক আছে, তো তার জন্যই মানে ভাবলাম যে এই মানুষটা মানে এত ক্লোজ, সেই মানুষটা যদি আমার সাথে এরকম করতে পারে তো অন্যদের তো মানে রাখাই যাবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপর থেকে আমার জীবনে বন্ধুবান্ধবের জনসংখ্যাটা খুব কম কম কম, মানে নেই বলেই চলে, নেই বলতে পারো। যাই হোক, এই মানুষটাই সব কিছু, মানে সব কিছু এই মানুষটার সাথে শেয়ার করি, বা আগেও করতাম বিয়ের আগে, মানে যখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম কোনো কিছু হয়ে গিয়েছিলো তারপর থেকে। তো বন্ধুরা এক পার্কে থেকে আসলাম, ওইটা থেকে এসেছি, এসে আজকে তাড়াতাড়ি চলে এসেছি। তো তার জন্যই ভাবলাম আমরা রেগুলার যে পার্কে আসে মানে আমাদের ঘরের সামনে, সেটা দিয়ে এসে একটু বসি। এখন এটাতে এসে একটু বসলাম, আধা ঘন্টার মতো বসবো, তারপরে ঘরে চলে যাবো। আবার নুডলস হয়ে গেছে। খাওয়াইবাই না আগে দেখিলাই, আগে করে তুমি খাওয়া না কইতে কঞ্জুসি করিলা, কঞ্জুসি কিনা করা তুমি টাটা দেখা না দেখা জলপ্রিয়রা ধরছে। এইটার মধ্যে কিন্তু পুরো জল ভর্তি রয়েছে, এইটার জল হচ্ছে পুরো গ্রিন, আর ওটার জল কিরকম আছে গ্রিন সবুজ। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমার জীবনে বন্ধু বান্ধবের সংখ্যাটা খুব কম, আমি নিজেই রাখতে চাই না। যে জায়গাতে দাঁড়িয়ে যে মানুষটার মানে ও মানে কি বলবো, ওর সাথে খাওয়া দাওয়া মানে সব কিছু একসাথেই করতাম, ও স্কুলে না গেলে আমিও স্কুলে যেতাম না, এরকম একটা বিষয় ছিল। আর সেই মানুষটাই যদি আমার সাথে এরকম করতে পারে তাহলে মানে বুঝতেই পারছো, এই জিনিসটা না হয় আরেকদিন শেয়ার করবো তোমাদের সাথে কি হয়েছিল বা কিসের জন্য যে আমার জীবনে বন্ধু বান্ধবের সংখ্যাটা নেই, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর বিয়ের আগে অনেকবার বলেছিল যে এই মানুষটা এরকম হতে পারে বা এরকম করবে, আমি তখন বিশ্বাস করিনি, কিন্তু যখন এই মানুষটা এরকম করেছিল আমার সাথে তারপর থেকে মানে বন্ধু বান্ধবের উপর থেকে বিশ্বাস ভরসা সব কিছু উঠে গিয়েছে। তো তাই আর কি, তারপর থেকে আমার বরই হচ্ছে আমার সব কিছু, মানে বন্ধু বান্ধব সব কিছু ওর সাথে শেয়ার করি। মানে কি বলবো, ভালো লাগে ওর সাথে শেয়ার করতে, আর কারোর সাথে শেয়ার করি না, যেহেতু একবার এরকম হয়ে গিয়েছে তো তার জন্যই। আর তোমরাও দেখবে মানে যদি এরকম যদি কাছের কোনো মানুষ তুমি যাকে ভরসা করো আর সেই মানুষটা যদি তোমার সাথে এরকম করে, তাহলে বন্ধু বান্ধবের উপর থেকে বিশ্বাস ভরসা সব কিছু উঠে যায়, যেরকম আমার উঠে গিয়েছে। আমি আর কাউকে বন্ধু বান্ধব বানাতে চাইও না, আমি যেভাবে রয়েছে খুব ভালো রয়েছে, মানে ডিউটির এখানে মানে সবার সাথে আমি মিশি, এমন না যে কারোর সাথে ক্লোজ কারোর সাথে আমি সবার সাথে মানে একরকমই মিশি। এরকমও না যে একটা মেয়ের সাথে একটু ক্লোজ রয়েছে, তাও আমি এতটা হতে চাই না, যেহেতু আমার সাথে এরকম হয়েছে তো তার জন্যই আমি আর হতে চাই না। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। এদিকে দেখো আমাদের বাড়ি ঘরের কী অবস্থা, মানে আজকের দিনটা যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়িতে জল চলে আসবে, মানে আমার বাবার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আসবে না, অনেকটা উঁচুতে। তো কী যে হবে জানি না। যাই হোক বন্ধুরা, সবাইকে ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য এতটুকুই।